ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো এঁচোড়ের খাসির মাংসর মতো করে এঁচোড়ের রেসিপি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, গাছে কত এঁচোড় হয়েছে। তো চলুন এই এঁচোড়টা পেড়ে নিই। তো আমার এঁচোড় পড়া কমপ্লিট হয়ে গেছে। তো এঁচোড়টাকে প্রথমে ভালো করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে, এবার এঁচোড়টাকে ভালো করে কেটে নেব। তো আমার এঁচোড় কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই এঁচোড়গুলিকে সেদ্ধ করে নেব। এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার জল দেওয়ার পর এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে নেব। আমি এখানে বসিয়ে দিলাম। এবার এটার মধ্যে সিদ্ধ হয়ে যাক, তারপর নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো এখানে আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। তো এবার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড় রান্না করার জন্য পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট আর একটা বড় মতো আলু নিয়ে নিয়েছি। এবার এঁচোড়টি রান্না করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটির মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। তেল ভালো করে গরম হয়ে গেলে পাঁচফোড়ন দেওয়ার পর তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে, যেমন তেলের মধ্যে থেকে ধোঁয়া বের হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে। তো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো একটু গ্যাসটার হাই ফ্লেমটা বাড়িয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে মুচমুচো করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। তো বন্ধুরা, আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজগুলো। আমি ভালো করে লাল লাল করে মুচমুচো করে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে মুচমুচো করে ভেজে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল মুচমুচো করে ফ্রাই হয়ে যাচ্ছে। এবার মুচমুচো করে ফ্রাই করার পর আমি একটা পেস্ট, ভালো করে আদা রসুন পেস্ট, টমেটো একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে আমি এর মধ্যে নিয়ে নিলাম আদা রসুন, তার সাথে টমেটোকেও পেস্ট করে দেবো। আপনারা চাইলে টমেটোটা ফ্রাই করে নিতে পারেন। তো আমি একসাথে পেঁয়াজ কোচানো একদম পুরো লাল লাল মুচমুচে হয়ে গেছে, এরকম মুচমুচে হয়ে যাবে। তারপর এর মধ্যে পেস্টটা অ্যাড করবেন। তো এবার আমি পেস্টটা অ্যাড করে একটু এটা নাড়াচাড়া করে নেবো, যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা এর মধ্যে থেকে একটু বের হয়। তারপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো সব কিছু অ্যাড করব। তো এখানে আমার 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া হওয়ার পর সব কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এইভাবে রান্না করলে বন্ধুরা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, হাফ স্পুন জিরের গুঁড়ো, হাফ স্পুন লঙ্কার গুঁড়ো। এবার এটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে একটু, আপনারা চাইলে মিট মশলা দিতে পারেন। একটু খাসির মাংসের মতো করার জন্য এটার মধ্যে একটু মিট মশলা অ্যাড করলাম আমি। এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি মির্চ। আপনারা চাইলে নাও দিতে পারেন এবং দিতেও পারেন। এর মধ্যে কাশ্মীরি মির্চ অ্যাড করে এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এর মধ্যে থেকে তেল, যতক্ষণ অবধি না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটিকে কষাতে থাকবো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ফ্রাই করা আলু এবং সেদ্ধ করা এঁচোড়। তো ফ্রাই করা আলু, সেদ্ধ করা এঁচোড় এর মধ্যে অ্যাড করে দিয়ে দেবো। ভালো করে এটিকে এখন কষাতে থাকবো, অনেকক্ষণ ধরে কষাতে হবে। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হচ্ছে ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো। তখন আমি কষিয়ে নেবো ভালো করে। তারপর আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করে দেবো। আপনারা চাইলে আগেও দিতে পারেন লবণ, না চাইলে পরেও দিতে পারেন। তো চলো বন্ধুরা, এখন এই গ্যাসের ফ্লেমটা একটু লো করে এটিকে ভালো করে এখন কষিয়ে নিই। তো এর মধ্যে দিয়ে দেবো এবারে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার নিয়ে নিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করতে থাকবো। তো আমি এর মধ্যে থেকে এবার একটু ঢাকা দিয়ে এটিকে ভালো করে একটু একটু করে নাড়াচাড়া করে তেল অবধি না বের হওয়া অবধিও আমি এখন নাড়াচাড়া করতে থাকবো। তো চলো বন্ধুরা, এটিকে একটু ঢাকা দিয়ে দিই।
তো এবার আমি ঢাকা খুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে থেকে পুরো তেল বের হচ্ছে। তো এটিকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আরেকটু কষিয়ে নেবো ভালো করে, হাই ফ্লেমে, গ্যাসের ফ্লেমটি হাই রেখে ভালো করে এঁচোড়টিকে এখন একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। একদম পুরো খাসির মাংস ফেল করে দেবে বন্ধুরা। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন বাড়িতে। এক নিমেষে পুরো ভাত শেষ হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন এটিকে আমি ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। যত এঁচোড়টিকে কষাতে পারবেন মাংসর মতো, তত এটার মধ্যে অন্যরকম একটা স্বাদ আসবে, খেতে খুবই সুন্দর লাগবে। অসাধারণ একটা রেসিপি। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছু অথবা টিফিন বক্সে টিফিন করেও নিয়ে যেতে পারেন। তো এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ 10-15 মিনিট পর এটিকে আমি আবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 10-15 মিনিট হয়ে গেছে। এর মধ্যে থেকে দেখতে পাচ্ছ একটু ঝোলটা টকবক ফুটছে। তো আমি এটাকে খুব ভালোভাবে একদম গ্রেভি করে মাংসর মতো রান্না করতে চাই। তার জন্য একদম পুরো চাপ থাকবে, টেস্টি লাগবে তাতে খেতে। তো এর মধ্যে লাস্টে সব কিছু হয়ে যাওয়ার পর একটু এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবেন। চাইলে আপনারা গরম মশলা বেটেও দিতে পারেন, আবার প্যাকেটেও দিতে পারেন। তো আমার পুরো এঁচোড়ের রেসিপি তৈরি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন